প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 4.3.4 নিয়ে আলোচনা করব। এই টপিকের ওপরে অলরেডি আমি ভিডিও আপলোড করেছি, অর্থাৎ এই ভিডিওর পূর্বে আমি তোমাদের সাথে এই টেক্সটটি পড়েছিলাম এবং এখানে যে 5টা প্রশ্ন রয়েছে এই 5টা প্রশ্নের উত্তর করেছি। এখন এখানে তোমাদের একটা কাজ রয়েছে, দেখো বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং নোট। এই যে নোট, এই নোটটি তোমাদের পড়তে বলা হচ্ছে। অ্যান্ড দেন এবং তারপর ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে, এক্সপ্লেইন ব্যাখ্যা করতে হবে হাউ দ্য অ্যাথর্স ফিলিংস। হাউ দ্য অ্যাথর্স ফিলিংস মানে লেখকের অনুভূতি কেমন, অ্যান্ড ইমোশনস এবং আবেগগুলা কেমন সেইটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। আর হিডেন যেটা মূলত লুকিয়ে রয়েছে ইন দ্য টেক্সট থ্রো ওয়ার্ডস, মানে এই যে টেক্সট, এই টেক্সট পড়ার পরে তোমাদের লেখিকার ফিলিংস এবং ইমোশন কেমন সেইটা তোমাদের নিজের মতো করে এক্সপ্লেইন করতে হবে। এরপরে ফাইনালি অবশেষে শেয়ার ইউর ফাইন্ডিংস ইন দ্য ক্লাস, মানে তুমি এই টেক্সট থেকে রাইটার্স এর যে ফিলিংস এবং ইমোশনস যেটা তুমি খুঁজে পাবে সেইটা তোমার ক্লাসে শেয়ার করতে হবে। তো পূর্বের ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিবে, কারণ এর পূর্বের ভিডিওতে আমি এই টেক্সটটা তোমাদেরকে বুঝিয়েছিলাম। এখন ইনশাল্লাহ এই ভিডিওতে মানে এই টেক্সট পড়ার পরে রাইটার্সের ফিলিংস এবং ইমোশনটা কেমন সেইটা আমি দেখাবো, এবং এটা আমি অত্যন্ত সুন্দর করে তোমাদের জন্য লিখে রেখেছি যেন তোমরা সকলেই বুঝতে পারো। যদিও এটা আমি অনেক ছোট করে লিখেছি, কিন্তু এইটা যদি তুমি ব্যাখ্যা করতে যাও, এবং এটা আমি এত সুন্দর করে লিখেছি, পুরো টেক্সটটা এর মধ্যে রয়েছে। আমি অত্যন্ত সুন্দর করে তোমাদের জন্য লিখেছি এবং বাংলা অর্থটাও এখানে দিয়েছি যেন তোমরা সহজেই বুঝতে পারো। তো দেখো এখানে আমরা বলতেছি দ্য অথর ইউজেস আইরনি অ্যান্ড ক্রিটিসিজম টু পোর্ট্রে মিস্টার কলিংস নেগেটিভলি। তোমাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা যদি ভালো করে বুঝতে চাও তাহলে অবশ্যই এই টেক্সটটি তোমরা দেখে আসবে। যদি এই ভিডিওটা তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারবে না। সুতরাং তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যদি সুন্দর করে বুঝতে চাও তাহলে অবশ্যই টেক্সটটি দেখে আসবে। তো দেখো লেখক দ্য অথর ইউজেস মানে ব্যবহার করেছে আইরনি। আইরনি কি আমি ওই ভিডিওতে বলেছিলাম। তিনি ওইখানে আইরনি ব্যবহার করেছে অ্যান্ড ক্রিটিসিজম এবং ক্রিটিসিজম ব্যবহার করেছে। আইরনি মানে এমন একটা সেন্টেন্স যেটা বলা হয় একরকম কিন্তু সেটার বিপরীত, বাস্তবে সেটার বিপরীত হয়। এবং ক্রিটিসিজম হচ্ছে সমালোচনা। আইরনি এবং ক্রিটিসিজম তিনি ব্যবহার করেছে টু পোর্ট্রে চিত্রিত করতে মিস্টার কলিংসকে। মিস্টার কলিংসকে চিত্রিত করার জন্য তিনি আইরনি এবং ক্রিটিসিজম ব্যবহার করেছে নেগেটিভলি, এবং এইটা ব্যবহার করেছেন তিনি নেগেটিভলি মানে নেতিবাচকভাবে। এবং এইটার মাধ্যমে তিনি হাইলাইট করেছেন মানে তুলে ধরেছেন হিজ ল্যাক অফ ইন্টেলিজেন্স, মানে তিনি তুলে ধরেছেন যে তার বুদ্ধিমত্তার অভাব রয়েছে, এটাকে তুলে ধরেছেন। অ্যান্ড সেলফ কনসিট এবং তার আত্ম অহংকারকে তুলে ধরেছেন। মানে তিনি যে এই যে আইরনি এবং ক্রিটিসিজম ব্যবহার করেছে এইটার ফলে মানে এইটা ব্যবহার করার ফলে তিনি মূলত হাইলাইট করেছেন, তুলে ধরেছেন তার ইন্টেলিজেন্সের অভাব রয়েছে এবং তার সেলফ কনসিট অর্থাৎ আত্ম অহংকার রয়েছে। এইটাকে বোঝানোর জন্যই মূলত রাইটার আইরনি এবং ক্রিটিসিজমের ব্যবহার করেছে। ডেসক্রিপশনস এবং তিনি যে বর্ণনা দিয়েছেন লাইক যেমন নট আ সেন্সিবল ম্যান, তিনি একজন বিবেকবান মানুষ নন মানে বুদ্ধিমান মানুষ নয়। অ্যান্ড ডিফিসিয়েন্সি অফ নেচার এবং প্রকৃতির অভাব তার রয়েছে। এই জিনিসগুলা তার এই যে বর্ণনা এইটা মক উপহাস করে হিজ ক্যারেক্টার, তার ক্যারেক্টারকে মানে মিস্টার কলিংসের ক্যারেক্টারকে এই জিনিসগুলা অর্থাৎ নট আ সেন্সিবল ম্যান অ্যান্ড ডিফিসিয়েন্সি অফ নেচার এইটা মিস্টার কলিংসকে মক করে, মক মানে উপহাস করে। দ্য আইরনি ইন হিজ হিউমিলিটি, তার যে হিউমিলিটি মানে নম্রতা বা ভদ্রতা, অ্যান্ড অ্যাসোসিয়েশন উইথ লেডি ক্যাথরিন ডি বার্গ এবং লেডি ক্যাথরিনের সাথে তার যে অ্যাসোসিয়েশন মানে মেলামেশা, এই জিনিসগুলা মূলত সাজেস্ট করে ইনসিনসিয়ারিটি মানে অকৃতজ্ঞতা, অ্যান্ড অ্যাবসার্ডিটি এবং অযৌক্তিকতা।
মানে এই যে আইরনি, তিনি যে আইরনি ব্যবহার করেছেন, এই আইরনি মূলত এমন একটা জিনিসকে কেন্দ্র করে ব্যবহার করা হয়েছে, কারণ তার যে নম্রতা, দেখা যায় সে অনেক বেশি নম্র, মানে তার কাছে সে মনে করে আমি অনেক বেশি নম্র, কিন্তু বাস্তবে এটার বিপরীত, সে অনেকটা ফানি টাইপের লোক এবং সহনশীলতার অভাব রয়েছে। এই কারণে আইরনির যে ব্যবহার, এটা পরামর্শ দেয় তার ইনসিনসিয়ারিটি, মানে তার অকৃতজ্ঞতা এবং অযৌক্তিকতা। অ্যাবসার্ডিটি মানে অযৌক্তিকতা। ডিসপাইট দ্য মকারি, এবং এই যে মকারি উপহাস, এটা সত্ত্বেও দেয়ার্স অ্যান আন্ডারলেইং মানে অন্তর্নিহিত, সেখানে অন্তর্নিহিত রয়েছে অ্যামিউজমেন্ট বিনোদন, অ্যাট হিজ ক্যারেক্টার্স এক্সপেন্স। এক্সপেন্স মানে ব্যয়, মানে সে যে একটা ক্যারেক্টার হিসেবে তার জীবনটা যে ব্যয় করে, এই জীবনের মধ্যে প্রচুর পরিমাণে বিনোদন রয়েছে এবং এটা সে আসলে বুঝতে পারে না। সে মনে করে আমি অনেক নম্র এবং ভদ্র মানুষ, আসলে পুরোটাই বাস্তবে উল্টা। দিস লেয়ার্ড, এই যে স্তর বিশিষ্ট ন্যারেটিভ বর্ণনা, ইনভাইটস, এইটাই ইনভাইট করে রিডার্স পাঠকদের টু ডিসসার্ন মানে উপলব্ধি করতে দ্য অ্যাথর্স ট্রু ফিলিংস, লেখিকার সত্য যে অনুভূতি সেটা, অ্যাবাউট মিস্টার কলিংসের প্রতি। তো এইটাই হচ্ছে লেখকের ফিলিংস এবং ইমোশন।